কে আরিফ, আমি তো ব্যবসা মনে কর লাখ লাখ টাকার আমি গুদামজাত করেছি। তুমি এই রমজান আসতেছে, আমি মাল ছেড়ে দেবো অধিক লাভের জন্য আমি এই গুদামজাত করেছি। এখন এই তো সময় এসে গেছে, আমি এখন মাল ছেড়ে দেবো সামনে। আসলে কাকা, সামনে তো রমজান মাস, এটা কি ঠিক হচ্ছে আমাদের করা? রমজান মাস তো রহমতের মাস। আমরা মানুষ একটু স্বস্তিতে ইফতার করবে, সাহারি করবে, আর আমরা যদি প্রত্যেকটা পণ্যের দাম এরকম ভাবে বাড়িয়ে দিই, অধিক মুনাফা লাভ করি, এটা কি ঠিক হবে আমাদের জন্য? আরে তুই তো বুঝিস নে, এই তো ব্যবসার সময়, আমরা একটা বছর অপেক্ষা করি এই সময়টার জন্যে। যদি এখন এই রমজান মাসে আমি কিছু পয়সা কামায় না নিতে পারি, তাহলে এই 11টা মাস আমি কিভাবে চালাবো? আসসালামু আলাইকুম আলিফ। আলিফ, জিনিসের দামের কি অবস্থা? দাম কি একটু কমছে না বাড়ছে? অল্প কটা বাজার করলাম, তাতেই টাকা সব শেষ। এইভাবে চলতে থাকলে আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে তারা থাকবে কিভাবে? ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই। বাজারের অবস্থা খুবই খারাপ, দাম শুধু বাড়তেছে, কমার কোনো নিশ্চয়তা নেই। জিনিসের দাম তো এমনি বাড়ে না, তোমাদের মতো যারা অসাধু ব্যবসায়ী আছে এই সিন্ডিকেটের কারণে দামটা বাড়ে। উপরে আল্লাহ আছে, তিনি সব দেখেন। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আরে দূর, ওই সামনের কথা রাখ। টাকা যদি পকেটে থাকে ঈদের সময় ওসব নীতিকথা ভুলে যাও। না চাচা, আমি আর এই গুনাহ করতে পারবো না। আমার দোকানে যত মাল আছে আমি সব মনে করেন আস্তে আস্তে সাইডে দেবো। আপনারা মাল মজুত করেছেন, করেন, সমস্যা নেই। আমার যত মাল আছে আমি সব কম দামে বিক্রি করে দেবো, বুঝলেন? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? এতে তোর কত টাকা লস হবে? চাচা, টাকা গেলে টাকা আসবে, বুঝলেন? আমি চাই আমার সাহারি এবং ইফতার আমি হালাল ভাবে করতে পারি। আমি মানুষেরকে কষ্ট দিতে চাই না, তারাও যেন খুব সুন্দরভাবে অল্প দামে পণ্য কিনে তারাও সাহারি এবং ইফতারি করতে পারে। আমি চাই না আমার জন্য আমার মুসলিম ভাইয়েরা কষ্টে থাকুক। আসলে এটা তুই একা কেন করবি? কারণ একটা ভালো কাজ, চল গুদম খুলে দিই, মানুষের একটা স্বস্তি হোক, আমরা মানুষের পাশে যারা হয় দুইজন মিলেই।